আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে যে যেখান থেকে বসে এবং কি প্রবাসে বসেও যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাকে প্রতি রইল আমার সালাম, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমি একজন যৌন চিকিৎসক। আমি সাধারণত যৌন সমস্যা নিয়েই ভিডিও তৈরি করে থাকি। তো আজকে আমি প্রাকৃতিকভাবে আপনার এই যৌন সমস্যা দূর করবেন কিভাবে, সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যদি আপনার যৌন সমস্যা থেকে থাকে। আর যদি আপনার যৌন সমস্যা যদি নাই থেকে থাকে, তাহলে এই ভিডিওটি দেখে আপনার কোনো লাভ নেই। যাদের যাদের যৌন সমস্যা রয়েছে, যাদের সমস্যা আসলেই সমস্যা, তারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। ভিডিওর মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলবো। যদি কথাগুলো আপনি শুনেন এবং মানেন, তাহলে অবশ্যই 100% কথা দিচ্ছি আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। প্রিয় ভাই, যারা দীর্ঘদিন যাবৎ আপনার যৌন সমস্যায় ভুগতেছেন, আপনার পেনিসটাকে ঠিকমতো স্ট্রং করাতে পারছেন না, সেক্ষেত্রে আমি আপনাকে একটি খাবারের কথা বলবো। সেই খাবারটা প্রাকৃতিক খাবার। তো সেই খাবারটা যদি আপনি নিয়ম মেনে কষ্ট করে যদি খেতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই সমস্যাটা আর থাকবে না। প্রিয় যুবক ভাইরা, আমাদের দেশে যৌন সমস্যা দূর করার জন্য বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের খাবার রয়েছে, যা আমরা অনেকেই খাই। খেলে আমাদের এই যৌন সমস্যা দূর হয়ে যায়। তো এটা নিয়ে পরে আর টেনশন করি না। আসলে সেই খাবারটা আপনার বডির জন্য ঠিক না, এটা ক্ষতিকারক। তো সেই খাবারটা পরিত্যাগ করুন, খুবই শীঘ্রই পরিত্যাগ করুন যদি আপনার ভবিষ্যৎটা ভালো রাখতে চান। কারণ এইসব খাবার আপনাকে সে খুব দ্রুত আপনার উত্তেজিত বাড়িয়ে দিবে, কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে থাকবে। সেটা আপনার অজান্তেই হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। তাই যৌন সমস্যা যদি থেকে থাকে, তাহলে সর্বপ্রথম করা উচিত সেটা হচ্ছে কি, প্রাকৃতিকভাবে আপনার এই যৌন সমস্যা দূর করুন। কারণ যৌন যে সমস্যা, এটা রোগ, এটা কিন্তু আসলে রোগ না। এই যৌন সমস্যা দূর করার জন্য আপনাকে ওষুধের পিছিয়ে দৌড়াতে হবে না, মেডিসিন খেতে হবে না। আপনি প্রাকৃতিক খাবার খেলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো ভিডিওটি ইম্পর্টেন্ট কথা বলার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিবেন। লাইক করে দিলেই ভিডিও করার আগ্রহ জাগে। প্রাকৃতিক খাবারের মধ্যে খুব অল্প টাকার একটি খাবার, সেটা হচ্ছে গিয়ে আপনি বাজার থেকে একটি পান কিনে নিয়ে আসবেন। খুব পরিষ্কার একটি পান কিনে আনবেন, বড় পান, সেটা পরিষ্কার করে নেবেন। তো আমরা হয়তো বা এই সম্বন্ধে অনেকে জানি, পান সম্বন্ধে, আর অনেকে বা জানি না। যারা জানেন না তারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। আপনি বাজার থেকে একটি বড় সাইজের পান, কচি পান কিনে নিয়ে আসবেন। সেই পানটা ভালোভাবে ধুয়ে নেবেন, শুধু পানি দিয়ে ধুবেন, অন্য কিছু দিয়ে না। ধোয়ার পরে এই পানের উপরে আপনি 1 চামচ অবশ্যই মধু নেবেন। খাঁটি মধু হলে সবচেয়ে ভালো। 1 চামচ মধু নিয়ে পানে পুরো পানটা লেপে দিবেন। তারপরে নেবেন কয়েক চিমটি কালি জিরা, দিয়ে ভালো করে পানটা লেপে দিবেন। রসুন, আপনি 1 কোয়া রসুনের অর্ধেক, অর্থাৎ খুবই অল্প পরিমাণ রসুন এর মধ্যে দিয়ে দিবেন। খুবই অল্প পরিমাণ রসুন এর মধ্যে দিয়ে দিবেন। এই 4টি আইটেম আপনি খেয়ে নিতে পারেন। আপনি এটা যে কোনো সময় আপনি খেতে পারেন। এটা কিন্তু প্রাকৃতিক একটি খাবার। আপনার এই যৌন সমস্যা দূর করার একটি প্রাকৃতিক খাবার। যাদের পেনিস বা লিঙ্গ স্ট্রং হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনি এই খাবারটা খেতে পারেন। আমরা মধুর কথা সচরাচর সবাই জানি যে সেক্স পাওয়ার বৃদ্ধির জন্য মধুটা খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার, যে মধু খেলে সেক্স পাওয়ার খুবই দ্রুত বৃদ্ধি হয়। কিন্তু মধুর পাশাপাশি আপনি কয়েকটা খাবার আইটেম মিক্স করে যদি আপনি খেতে পারেন, তাহলে সেই সমস্যাটা বা যে যৌন চাহিদা, সেটা আরও বেশি পাওয়ারটা বেড়ে যাবে। তাই মধু, পান, কালিজিরা, অল্প পরিমাণ রসুন মিক্স করে আপনি দিনে 2 থেকে 3 বার খেতে পারেন। এটা আপনার বডির জন্য কোনো প্রকারের ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। যদি এটা আপনি নিয়মিত রেগুলার খেতে পারেন, 7 দিন খাওয়ার পরেই বুঝতে পারবেন আপনার ভিতরে কীরকম একটা পরিবর্তন চলে আসছে। তার জন্য কোনো ওষুধ খেতে হবে না, কিছু খেতে হবে না। শুধু আমার এই কথা ইকিন করে আপনি 7 দিন খেয়ে দেখুন। পান, কালিজিরা, মধু এবং রসুন, অল্প পরিমাণ রসুন। আমি আবারও বলছি, অল্প পরিমাণ রসুন নেবেন। 1 কোয়া রসুন দরকার নেই, 1 কোয়া রসুনের অল্প পরিমাণ নিয়ে আপনি এটাকে 2 থেকে 3 বেলা খেয়ে নিতে পারেন।